আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনার? আলহামদুলিল্লাহ। আচ্ছা, গত ক্লাসে আমরা মোটামুটি দুইটা বিষয় শিখছিলাম। একটা হচ্ছে যে আমাদের প্রজেক্টের জন্য যে কয়টা স্টেপ অতিক্রম করতে হবে, 10টা স্টেপ, এই স্টেপগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। আর এরপরে আমরা ইউজার অথেন্টিকেশনের কাজ শুরু করছিলাম। অ্যাপ্লিকেশন লেভেলের ইউজার অথেন্টিকেশনটা একটু দেখছি, কিন্তু টেবিল দিয়ে কিভাবে ইউজারটাকে অথেন্টিকেশন করব, এই জায়গাটাতে এসে আমরা আইটেম পরিচিতির ভিতরে চলে গেছি। পরে আইটেম গুলো নিয়ে আলোচনা করছি, আর ওটা নিয়ে আর আগানো। আজকে আমরা বাকি কাজগুলো শেষ করব। ফোনগুলো সাইলেন্ট করে নেন। আচ্ছা, শুরুতে গতকালকে একটা বিষয় বলছিলাম, এই বিষয়টা একটু পরে আমি যে বিষয়টা দেখছি, যে আমি বলছিলাম যে ব্যাকএন্ড মানে ডেভেলপার লেভেলে ইউজার একটাই করা যায়, তো ওটা মাল্টিপল ইউজার করা যায়। আমরা গতকালকে একটা ইউজার ক্রিয়েট করছিলাম না? ঠিকই, আমার নামে একটা ইউজার করছিলাম না, অ্যাডমিন নামে একটা ইউজার করছিলাম। এখানে নিচে এসে এখানে এই যে ইউজার ইজ এ ওয়ার্ক স্পেস অ্যাডমিনিস্ট্রেটর, এটা করে দিলে পারে এই ইউজার দিয়েও ব্যাকএন্ডে কাজ করা যাবে। এখন এটা ইন্ড ইউজার হিসেবে আছে, যদি এটাকে আমি ইয়েস না করে দিই, এই ব্যাকএন্ডে কাজ করতে পারবো না, কিন্তু ফ্রন্ট এন্ডে যে এখানে অপারেশন করা যাবে আর কি, এখানে ঢুকতে পারবে। অর্থাৎ এই এই যে অ্যাপ্লিকেশনে এটা হচ্ছে একবারে ফ্রন্ট এন্ড না, এটার ব্যাকএন্ডেও তো ডেভেলপাররা কাজ করে। তো ওই ডেভেলপার মোডে সে কাজ করতে পারবে না, শুধু সে এখানে অপারেশন গুলো করতে পারবে। এটাকে বলতেছি ইন্ড ইউজার, একবারে সর্বশেষ স্টেপ যেটা, এখানে কাজ করতে পারে। আর এই ব্যাকএন্ড লেভেলে কাজ করাও এটাও করা যায়, এটা আমি পরে দেখতে পাইছি। এটাকে যদি আমরা ইয়েস করে দেই তাহলে সব পেয়ে গেল সে। এখন দেখেন, আমি প্রথমে লগ ইন করলাম কি আমার জিমেইল দিয়ে না, এবার আমি জিমেইল দিয়ে লগ ইন করবো না, এটা লাগবে না এখন আর। এখন সে ডেভেলপার হিসাবেও আবার ইন্ড ইউজার হিসাবে দুটাতেই কাজ করা যাবে। ঢোকা যাচ্ছে, কিন্তু ওটা যদি ইয়েস না করে দেন তাহলে কিন্তু এই জায়গাটাতে আর ঢোকা যায় না। অর্থাৎ ডেভেলপার লেভেলেও আমরা মাল্টি ইউজার তৈরি করতে পারবো। আচ্ছা, গতকালকে আমরা কি করছিলাম, ইউজার বানাইছিলাম একটা, তাই না, ইউজার টেবিল। হ্যাঁ, এখানে আমরা সেট ভ্যালু, একটা ডাইনামিক অ্যাকশনের মাধ্যমে সেট ভ্যালু দেখছিলাম, তাই না? এগুলোকে আমি বলছিলাম যে আপনারা একটু অ্যারেঞ্জ করে নেবেন, যে নিচে নিচে আসতেছে, এটাকে পাশাপাশি নিলে আর একটু সুন্দর দেখাবে। আর এখানে আইটেম গুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়েছিল। আজকে আমরা ডাটা এন্ট্রি করব এবং এটার সাথে অথেন্টিকেট করব। এই টেবিলের এখন তো এই অ্যাপ্লিকেশন ইউজারতে আমরা ঢুকে পড়লাম, যে অ্যাডমিন ইউজারতে ঢুকছি, কিন্তু আমরা এই টেবিলে যখন ডাটা ইনসার্ট করে আমরা একটা অথেন্টিকেট যখন করে ফেলবো, যে আমার টেবিলে ডাটা ছাড়া অন্য কোনো ডাটা দিয়ে এই অ্যাপ্লিকেশনে লগ ইন করা যাবে না, তখন আর এই যে আমরা যেটা বানালাম বা আমাদের জিমেইল এগুলা দিয়ে লগ ইন হবে না, তখন টেবিলের ডাটাই লাগবে। আচ্ছা, এটার জন্য আমরা একটা ডাটা ইনসার্ট করি। এখানে নিচে কিছু কলাম আমরা নিছিলাম, এটা দরকার নাই। এখানে আমার নামে একটা ইউজার করতেছি। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে তো? বলতো না?
ভিডিওগুলোতে সাউন্ড খুবই কম হচ্ছে, মনে হচ্ছে যে মনে হয়। ও, এটা বলছিলাম যে ড্রপ ডাউন, এগুলা কি আমাকে করে দিতে হবে? এখন আপনারা এটা ড্রপ ডাউন বানাতে পারবেন না? আমি একটা ডিপার্টমেন্ট আইডি দিচ্ছি, ডিপার্টমেন্ট আইডি কত, 10 না? আমার ডিপার্টমেন্ট আইডি আছে, এমপ্লয়ি আইডি 100 আছে না? একটা দিলাম, হবে? লাগবে না, ম্যান্ডেটরি না, না দিলে সমস্যা। ইমেল অ্যাড্রেস এগুলো সবই কোনোটাই ম্যান্ডেটরি না, দিলাম একটা। একটা ফটো দিই, ফটোটা নিয়ে একটু বলতে চাইছিলাম যে ফটোটা কিভাবে রিসাইজ করা যায়। ইমেজ আপলোড দেখাইছি, কিন্তু ইমেজ আপলোড করলে যখন এখানে আসবে তখন এই এত বড় হয়ে যাবে, একটু সাইজ করে একটু সুন্দর করতে হবে। কোথায় রাখছি? এই জিনিসগুলোকে হাইড করে রাখতে হয়। এটার আগে আমি একটু এই পেজের এডিটে যাচ্ছি, একটু দেখেন। এটা আমাদের ডাটাবেস ফিল্ড না, দেখেন এর সোর্সটা দেখবেন, সোর্স, এই সোর্সটাতে কিছুই নাই, তার মানে এটা আমাদের এমনি একটা ফিল্ড আমরা এখানে ধরে রাখছি, এটাতে কোনো কিছু দিলে পরে এটা ডাটাবেসে সেভ হচ্ছে হবে না, এটা আমার রাখারই দরকার নেই আপাতত। এটাকে আমরা পাসওয়ার্ড ফিল করছিলাম, লগইন পাসওয়ার্ড, এটাকে আমরা করে দিচ্ছি পাসওয়ার্ড আইটেম করে দিলাম। আর এই যে দুটাকে আমরা বলছিলাম, এই দুটাকে হাইড করে রাখতে পারেন। হাইড করলে এটাকে ভ্যালু প্রোটেক্টেড নো করে রাখবেন, অনেক সময় এটা ঝামেলা করে। আর এই যে ফটো, এই ফটোতে এসে এই যে মাইন্ড টাইপের এখানে এই দুটা জিনিস রাখারই দরকার নেই, এখান থেকে ডিলিট করে দেন। হ্যাঁ, ওই দুটাকে আমরা এখানে ধরাবো, এখানে ধরালে ওটা ওই দুটাতে ভ্যালু পড়ে যাবে। আমরা লিখে দিচ্ছি মাইন্ড টাইপ, আর এখানে ফাইল নেম। টেবিলে কলাম রাখছি না, ওখানে ডাটা পড়ে যাবে, ডাটা এখানে চলে যাবে। একবার একটু দেখেন, তো এখানে কিছুই দিচ্ছি না, আমি একটা দিচ্ছি না, পাসওয়ার্ডও দিচ্ছি 1 2 3 1 2 3, টেবিল স্ট্যাটাস ওয়াই, একটা ফটো দিয়ে দিচ্ছি, সেশন প্রোটেকশন দিচ্ছে না, এই জন্য এই জিনিসটাকে, এই যে প্রথমে ডিসপ্লে ভ্যালু করছি না আমরা, এটাকে ডিসপ্লে ভ্যালু এভাবে না করে এটাকে হিডেন করে দেয়। আর যদি ডিসপ্লে করতেই হয় তাহলে অন্যভাবে ম্যানেজ করতে হয়, নন ডাটাবেস ফিল্ডটাকে ডিসপ্লে করতে হয়, মানে যেটা ডাটাবেস ফিল্ড সেটাকে ডিসপ্লে করলে ওটাতে ভ্যালু যদি থাকে ওই ভ্যালুটা সেভ করতে ঝামেলা করবে, হিডেন করে রাখেন। আর যদি দেখতেই চান তাহলে এটাকে টেক্সট ফিল করেন, এদিকটাকে বন্ধ করে দিচ্ছি আমি, এই অ্যাডভান্সে আসবেন, এখানে ওই আইটেমের অ্যাডভান্সে এখানে এসে লিখবেন রিড অনলি ইকুয়াল টু ডবল কোটের মধ্যে আবার লিখবেন রিড অনলি, এটা দিলে পরে ওর ভিতরে আর কার্সারটা যাবে না। এখন এটা টেক্সট ফিল্ড হয়েছে কিন্তু এর ভিতরে কার্সর ওখানে এক দেওয়া লাগতেছে কেন নিউ এখানে
প্রাইমারি ওই টেবিলের প্রাইমারি কি হচ্ছে আইডি, আর প্রাইমারি কি মানে কি ওটাকে নাল রাখা যাবে না, একটা না একটা ভ্যালু দিতেই হবে, এবং যে ভ্যালুটা দিবেন প্রাইমারি কে শর্তই হচ্ছে নট নাল এবং ইউনিক, ডুপ্লিকেটও করা যাবে না আবার নালও রাখা যাবে না। ওটা অটো জেনারেট করে দিছি, যে কারণে কখনো ওটা এখানে ফটো আপলোড হয়নি, এই ফটো দেখ হ্যাঁ এই সোর্স উল্টাপাল্টা হয়ে গেছে নাকি? ফাইল আপলোড ডিসপ্লে লিংক বিল অফ কলাম সোর্স না না ঠিক করা ফটো এখানে আসতেছে সেটাকে ইমেজ করে দিত, ইমেজ আপলোড চলে আসার কথা তো। চলে হ্যাঁ ফটোতে অবশ্যই আসা উচিত, শো না করুক, এখানে তো কিছু একটা আসবে। আচ্ছা দেখি এখানে কি করা আছে, এই জায়গায় একটু দেখে আসি। ফটোতে তো ভ্যালু অবশ্যই আসা উচিত। সাইজে তো কিছু মাইন্ড টাইপও করে অনুপাতে আসে সারাটা রেকর্ড হিসাব করি তো। এডিটে কাজ করেনি, যাই হোক এটা রেকর্ড ডিলিট করে দিলাম আমি, ওটা আসেনি কেন ওটা পরে দেখতেছি, ডিলিট হয় না। বুঝতে পারছি না, এটা না করার কারণ হচ্ছে কি, এই যে আমরা এখানে যখন সেট ভ্যালু করতেছি না, এই সেট ভ্যালুটা শুধু করতে হবে ক্রিয়েটের সময়, এডিট আর ডিলিটের সময় যেন এখানে ভ্যালু না পড়ে। তাহলে আমি এটাকে এডিটে নিচ্ছি, এডিটে নিলে আমার তখন কত পড়বে, ওটা আগের আইডিটা পড়া উচিত ছিল না, আইডি পড়ে গেছে কোনটা, নতুন আইডি পড়ছে, কিন্তু আইডি ছিল 1 কিন্তু আইডি পড়লো এখন কত 3, এই কারণে ভেজাল হচ্ছে। এই যে এখানে সেট ভ্যালুটাকে আমাদের করতে হবে যে এটা শুধুমাত্র ক্রিয়েটের সময় যেন হয়, অন্য সময় যেন এটা না হয়, ওখানে একটা কন্ডিশন দিয়ে দিতে হবে। যেখানে সেট ভ্যালু হচ্ছে আমাদের এখানে সেট ভ্যালু হচ্ছে না, এই সেট ভ্যালুতে একটা ডাইনামিক অ্যাকশন অ্যাড করে দিই আমরা, সার্ভার সাইড কন্ডিশন দিয়ে দিচ্ছি আইটেম ইজ নাল। যখন এই আইডিটা নাল থাকবে, কোনো ভ্যালু থাকবে না এই আইডিটাতে, তখন শুধু জেনারেট করবে, অন্য কোনো সময় যেন ওটা জেনারেট না করে। এখন ওয়ানি আসতেছে না, এখন আসতেছে। এখন যদি এটাকে ছবি দিই, ছবি দিলেও কাজ করবে, আবার যদি ডিলিট করি সেটাও কাজ করবে, এটাই কাজ করতেছে।
হ্যাঁ, এখন এখানে ডাউনলোড হয়ে আসছে, আমার ছবিটা আমি দেখতে পাচ্ছি না, এটাকে ক্লিক করলে ডাউনলোড হয়ে তারপরে দেখা যাবে। আমি চাচ্ছি যে রান টাইমে এটা যেন এখানে দেখা যায়। এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এই পেজের ব্যাক এন্ডে আসতে হবে। ব্যাক এন্ডে আসার পরে ফটো নামে যে কলামটা আছে, এটা এখানে আমি রিপোর্টটাকে সিলেক্ট করছি না, এটা তো একটা রিপোর্ট ইন্টারেক্টিভ। এই রিপোর্টের এই রিজিয়ন হচ্ছে কোনটা, এটা এটা এই যে রিপোর্টের যে কলামগুলো নিছি আমরা, এই কলামগুলো এই জায়গায় কিন্তু এখানে আছে। এই কলামগুলোর ভিতরে আমরা নিলাম ফটো। এই ফটোটা কি রাখা আছে, ডাটা টাইপ ডাউনলোড বিলগ। আমরা ওই যে গতকালকে শিখতে শিখতে বলছিলাম না যে কিছু আছে আমরা পরে শিখবো, এই যে ডিসপ্লে ইমেজটা গতকালকে দেখাইছিলাম না, এটাকে আমরা ডিসপ্লে ইমেজ করে দিলাম। এখন যদি আমরা রিফ্রেশ দেই, বড় হয়েছে। এখন এইটাকে একটু ছোট করতে হবে, হ্যাঁ সাইজ ছোট করতে হবে। সাইজ ছোট করার জন্য আমাদেরকে একটা সিএসএস কোড লিখতে হবে। সিএসএস কোথায় লিখি, পেজ লেভেল ইনলাইন, এখানে এটা তো আমরা এখানে হাতে লিখে দিচ্ছি সিএসএসটা কোডটা। আপনি চাচ্ছেন যে না আমি এখানে লিখবো না, আমি একটা বড় একটা ফাইল সিএসএস পুরো একটা এত বড় একটা ফাইল, এই ফাইলটা একটা জায়গায় স্ট্যাটিক ফাইল আপলোড করছেন না, ওখানে আপলোড করে ওই লিঙ্কটা এখানে চিনাই দিলে পরে অটো পেয়ে যাবে। আমরা তো এখানে লিখে দিচ্ছি, এই জিনিসটাই যদি আমরা সেভ করে ওখানে রাখতাম আর এখানে যদি ফাইলটাকে কল করতাম তাও পাবে। আমি সিএসএস কোডটা দিয়ে দিব, লেখা ক্লাস 6 স্ক্রিপ্ট। এই শুধু ইমেজের সাইজটা বলে দেবেন এখানে, ইমেজ নিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন পুরোটাই HTML CSS জাভাস্ক্রিপ্ট এগুলোর উপরেই তো চলতেছে, আমরা লিখতেছি না। কিন্তু আমরা যে এই যে আইটেমগুলো নিচ্ছি, পেজগুলো বানাচ্ছি, আলটিমেটলি ব্যাকএন্ডে সেটা অটো জেনারেট করে নিচ্ছে। আপনারা যদি ইন্সপেক্ট করে দেখেন, দেখবেন এর ভিতরে সব HTML CSS কোড। এটা চাইলে আপনাদের মতো সাইজ আরো ছোট বড় করে নিবে। দেখেন এটা যে একটা বাটন, আমরা তো বাটন একটা এখন থেকে ক্রিয়েট করলে হয়ে যাচ্ছে, কিন্তু এর ভিতরে কি আছে আসলে, এই যে ইন্সপেক্ট করে দেখবেন যে এর ভিতরে সব HTML CSS কোড। আমরা করতেছি না, কিন্তু সে অটো জেনারেট করে নিচ্ছে। ওয়েব কিছুই চেনে না, HTML CSS জাভাস্ক্রিপ্ট এগুলো ছাড়া কিছু চেনে না। আমরা তো লিখতেছি না, হেডার ট্যাগ পি ট্যাগ এগুলা দিয়ে লিখতেছি না, কিন্তু সে জেনারেট। এই যে দেখেন বাটন, এই বাটন ট্যাগের ভিতরে বাটনটা নিছে অ্যাপেক্স অটো জেনারেট করে। 3 বছর আগে সিন দিয়েছিল যে এখন তো ভালো লাগে যে একটা এই বাটনে ক্লিক করলে এক বাটনে কোড যেগুলো আছে সেগুলো রাখতে হবে। তারপরে এডিটে গেলে একটা কোড লিখে দিতে এটা হয়ে যাবে। জাস্ট মানে সিন দিয়েছিল, এখন থেকে যে বাস্তবে হচ্ছে। এই জন্য অ্যাপেক্স হইতে বললো না, লকড কোনো সব থেকে কম কোড লেখে। কোড আমাদের লিখতে হয় না, কিন্তু আলটিমেটলি অ্যাপেক্স তো লেখে। এখন আমার ছবিটা মাঝখানে আছে, এটা তো দেখতে একটু খারাপ লাগতেছে। আপনারা চাইলে এই কলামগুলোকে সাইজ করে নিতে পারেন, এই যে অ্যাকশনের ভিতরে গিয়ে কলাম অ্যারেঞ্জ করে নেওয়া যায়। হ্যাঁ, সেভ না থাকলে সেভ করে নেবেন। এই দেখেন আমি চাচ্ছি প্রথমে আমার এই ছবিটা যেন প্রথমে আসে, তাহলে ফটো এটাকে প্রথমে নিয়ে যাচ্ছি। এরপরে চাচ্ছেন ফার্স্ট নেম লাস্ট নেম থাকবে, তারপরে দিতে যাচ্ছে সেভ করতে হবে, সেভ না করলে চলে যাবে। এত কিছু রাখলাম না, এই মাইম টাইপ এসব করার টিম আমাদের এখন রাখার দরকার নেই। হয়েছে না, কিন্তু এটা চলে যাবে। এটাকে আবার সেভ করে রাখবেন। এখানে অ্যাকশনে গিয়ে রিপোর্ট সেভ, এখানে এসে প্রাইমারি ডিফল্ট করে দিবেন।
ডিফল্ট করে দিলে হবে কি, এটা সব ইউজারের জন্য, সবার জন্য এটা সেট হয়ে গেল। আর যদি আপনি ওখানে নাম লেখেন আমার কি পুরো আইকন চলে আসবে সেভেন তাহলে নাম তো দেখি আপনি আমার জন্য মনে করেন অন্য কারো আপনি যেটা করতেছেন না এটা এটা দিতে পারেন এটুকু বুঝছেন। এই জায়গায় এই কলামগুলোকে অ্যারেঞ্জ করে কিভাবে, অ্যালাইনমেন্ট আগা পাশে যেটা। এখন আমরা কি করলাম, টেবিলে দুটা ইউজার বানাইছি তাই না, একটা ইউজার বানাইছি অ্যাডমিন দিয়ে, একটা ইউজার বানাইছি কি দিয়ে, এটা কি পাসওয়ার্ড দিয়ে নেই? পাসওয়ার্ডটা সেভ হয়ে গেছে আমাদের এই জায়গায় এই যে যেমন ইউজার আইডি পাসওয়ার্ড সেভ হয়ে আর নট নাল করে দিবেন, ম্যান্ডেটরি করে দিবেন। না হলে একবার দেখে নেন, এই যে এটা হচ্ছে কত নম্বর পেজ। আপনি চাচ্ছেন এই ফিল্ডটাকে ম্যান্ডেটরি, অর্থাৎ এরকম রেড কালার হয়ে যাবে ম্যান্ডেটরি। এটার জন্য ওই পেজের ওই আইটেমের প্রপার্টিসে আসবেন, এপাশে এসে দেখবেন লেখা আছে পাসওয়ার্ড ফিল্ডটাকে নিলাম। এবার নিচে আসছে প্রপার্টি, দেখেন ভ্যালু, এটা নো হয়ে আছে। এটাকে আমি বললাম যে অপশনাল ফ্লোটিং থাকে তাও হবে, হ্যাঁ পরে টেমপ্লেটে যে অপশনাল ফ্লোটিং আছে, অপশনাল ফ্লোটিং আছে, থাকলেও যদি ভ্যালু রিকোয়ার্ড দিয়ে লাগবে, ভ্যালু রিকোয়ার্ড দিলে ভ্যালু লাগবে, কিন্তু ওই যে লাল কালারটা আসবে না। লাল কালারটার জন্য এখানে রিকোয়ার্ডটা আসতে হবে, রিকোয়ার্ড ফ্লোটিং। ফটো দিতে হবে, এখন আসছে না রেড কালার। দেখি একবার টেস্ট করে কাজ করে কিনা। এখন তো কিছুই নাই, সেভ করতে চাই, বলতেছে যে ভ্যালু দিতে হবে, আমরা দিলাম আবার 1 2 3। এখন ইউজার টেবিলে ডাটা ইনসার্ট করে এতটুকু তো বুঝছেন, শিখছেন। এখন এই ডাটা দিয়ে আমাদেরকে লগইনে আটকাতে হবে, যেন এই ডাটা ছাড়া অন্য কোনো ডাটা হলে এই সিস্টেমে যেন কেউ ঢুকতে না পারে। এখন আমি এখানে অ্যাডমিন 1 2 3 1 2 3 এটা দিয়ে লিখতেছি, এটা দিয়ে হবে এখন না ঢুকতে দিবে না, কারণ এখন আমারটাতে করা আছে ওই অ্যাপ্লিকেশন ইউজার দিয়ে, অথেন্টিকেট করা আছে টেবিলের ইউজার দিয়ে, এটাকে অথেন্টিকেট করার নাই লগইনটাকে। এর জন্য যে কাজটা করতে হবে আমাদেরকে, খুব মনোযোগ দিয়ে দেখেন, আপনাদের এটা কিন্তু লাগবে, সবারই লাগবে, সব প্রজেক্টেই লাগবে। ইউজার টেবিলে ডাটা কিভাবে ইনসার্ট করবেন এবং এটাকে অথেন্টিকেট করবেন কিভাবে। হ্যাঁ, এখন এর আগে আমি ইউজার কি লগ ইন করছিলাম কি দিয়ে, অন্য একটা অ্যাডমিন নামে ইউজার ছিল, কিন্তু পাসওয়ার্ড আমার অন্য ছিল, এরকম একটা বড় পাসওয়ার্ড ছিল, ওটাতে আমি লগ ইন করতে পারতেছিলাম। এখন আমি চাচ্ছি যে আমার টেবিলের ইউজার ছাড়া অন্য কোনো ইউজার দিয়ে যেন লগ ইন না হয়। এর জন্য কি করতে হবে, শেয়ার কম্পোনেন্ট আসবেন, অ্যাপ্লিকেশনের শেয়ার কম্পোনেন্ট। হ্যাঁ, শেয়ার অথরাইজেশন স্কিমা, এখানে একটা ক্রিয়েট করবেন, ক্রিয়েটও করতে পারেন, এটাকে কপি করে আরেকটা বানাতেও পারেন। এই কপিতে ক্লিক করলাম, একটা নাম দিলাম, নাম্বার দিলাম ইউজার ইউটিএস, যে কোনো একটা নাম দিয়ে বানাতে হবে। এরপর এটাকে এডিট করতে হবে, এডিট করে schema PLSQL function boolean return true, এটা কি ছিল? আচ্ছা ওটা বাদ দেন, ওটাকে কপি করে করতে গেলে একটু ভেজাল হবে, মনে নাই এটা ডিলিট করে দেবেন, নতুন করে একটা বানাই, দেখি কি ডিফারেন্স আসে। ফ্রম স্ক্র্যাচ, কোনোটাকে কপি করে বানাবো না, আমরা নতুন একটা বানাচ্ছি,
একটা নাম দিলাম user ATS authentication স্কিমা দিতে বলতেছে ফাংশন ট্রান্সফার এটাতে দিছিলাম স্কয়ার ফাংশন বডি ফাংশন বডি এটা তো করবে কিন্তু not exist আচ্ছা এই জায়গাটা একটু দেখে নিই আমি প্লিজ অথেন্টিকেশন স্কিমাতে করতেছি না অথেন্টিকেশন স্কিমাতে মনে করা লাগবে এগুলো ছিল ঠিক শেয়ার কম্পোনেন্ট এসে এই দুটার নাম একই মতো তো কনফিউশন হয়ে গেছিল উপরেটা আর কি অথেন্টিকেশন স্কিমা অথরাইজেশন না হ্যাঁ রোল এখান থেকে এসে একটা বানাবো আমরা অথেন্টিকেশন নাম দিলাম এখানে একটা নাম দিচ্ছি না এবার এটাকে এডিট করবেন এডিট করে নিচে আসবে নিচে এসে দেখবেন এখানে ফাংশন বলার কথা ফাংশন গেল করে ভেরিফাই ফাংশন নেম আচ্ছা এটার জন্য আগে প্রথমে আমাদেরকে একটা ফাংশন বানাতে হবে আমরা যে ভ্যালিডেট করব এই ভ্যালিডেট করার জন্য একটা ফাংশন লাগবে ফাংশন সম্পর্কে স্যার কিছু শিখাইছিল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ দেখেন এটা একটা ফাংশন একটা ফাংশন বানাচ্ছি ফাংশন দুটো প্যারামিটার নিচ্ছি একটা হচ্ছে ইউজার আইডি আর একটা হচ্ছে পাসওয়ার্ড এই দুটো প্যারামিটার ইউজার দিবে একটা ফাংশন বানাচ্ছি এই ফাংশনটা দিয়ে এই টেবিলে যে আমরা ডাটাটা ইনসার্ট করলাম এই ডাটাটা নিয়ে আমরা ভ্যালিডেট করব একটা ফাংশন এই ফাংশন দুইটা প্যারামিটার নেবে একটা ইউজার আইডি একটা হচ্ছে পাসওয়ার্ড অর্থাৎ যখন আমরা লগইন করব এই দুটা প্যারামিটার নেবে না এটা ইউজার আইডি আর এই দুটো পাসওয়ার্ড এই দুটাকে নিয়ে এসে এই ফাংশনের মাধ্যমে ভ্যালিডেট করবে কোথায় গেল এই যে ফাংশন
এই ফাংশনে এখানে দুটা লাগবে যে না? কেউ যে কোনো পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবে না, এটা দিয়ে দিবেন, তাই তো? হ্যাঁ, দেখেন এই যে টেবিল থেকে এটা কি র্যাঙ্ক নিচ্ছি আমরা, লগইন আইডিটাকে নিচ্ছি। আপনি যে ইউজার যে এখানে আইডিটা দিচ্ছে, ইউজার আইডি, সেই আইডিটাকে নিচ্ছি। নেওয়ার পরে এখানে দেখেন দুই পাশে আপার করে দেওয়া হয়েছে। এটার অর্থ হচ্ছে আমি যে অ্যাডমিনটা বড় হাতের দেন আর ছোট হাতের দেন সমস্যা নেই, আপার করে নেবে। কিন্তু পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা বড় হাতে ছোট হাতেরটাকে দিব না আর কি। যদি ক্লায়েন্ট চাই তাহলে তো করে দেওয়া লাগে আমাদের। হ্যাঁ, পাসওয়ার্ডটা শুধু কেস সেনসিটিভ, ইউজারটাকে কেস সেনসিটিভ রাখি। আপার করে দিচ্ছি দুই পাশে। পাসওয়ার্ডে কিছুই দেয়নি, পাসওয়ার্ডে হচ্ছে এক্সাক্ট হতে হবে পাসওয়ার্ডটা। পাসওয়ার্ডে আর আপার বলে দেওয়া হয়নি, এটা বুঝতেছেন? আর এখানে অ্যাক্টিভ স্ট্যাটাস কি বলে দেওয়া হয়েছে, ওয়াই। এটা যদি সত্য হয়, দেখেন এটা রিটার্ন টাইপ বলে দেওয়া হয়েছে বুলিয়ান। বুলিয়ান ইয়েস নো, সত্য অথবা মিথ্যা যে কোনো একটা রিটার্ন করবে। তাহলে এই ফাংশনটা যেহেতু রিটার্ন করবে সত্য অথবা মিথ্যা, আপনার পাসওয়ার্ড আর ইউজার আইডি এটা যদি সত্য হয়, আর যদি অ্যাক্টিভ স্ট্যাটাসটা যদি ওয়াই হয়, তাহলে তো সত্য, লগইন করে আপনি ভিতরে আগানোর সুযোগ দিবে, আর না হলে ওখানে ব্রেক দিয়ে দিবে, এরর দিবে আর কি। এটা নিয়ে এটা কাজে লাগানো হয়নি। এটা যদি কাজে লাগাতে চান, লাস্ট লগইন ডেট না, এটাকে আপনি এটা কাজে লাগানো হয়নি, দরকার নাই এটা। এখানে চাইলে আমরা আরো একটা কন্ডিশন দিতে পারতাম যে এক্সপায়ার ডেট। এক্সপায়ার ডেট যদি সিজ ডেটের, ধরেন আমরা আমাদের এই টেবিলে একটা কলাম আছে, ওটার নাম হচ্ছে এক্সপায়ার ডেট। এখন এক্সপায়ার ডেটটা যদি আজকের দিনের আগে হয়, সিজ ডেট। সিজ ডেট কি এগুলা তো জানেন, আজকের তারিখ। আজকের তারিখের আগে যদি এক্সপায়ার ডেট হয়, তাহলে পরে লগইন সরি এরকম হতে হবে। ইউজার অথেন্টিকেশন নামে যে টেবিল আছে, সেই টেবিলে লগইন আইডিটাকে ইউজারের মধ্যে ইনপুট করব, মানে সেট করব। আর লগইন আইডি আর ইউজার নেম, ওই ফিল্ডটাকে আর ইউজার নেমে আর ভেরিয়েবলটা সেট করা আছে। হ্যাঁ, এটা সেট হবে আর কি। এই যে পি, এটা হচ্ছে প্যারামিটার। পি দিচ্ছে এখানে, যে কোনো নাম দিতে পারেন, এটা কোনো ইউজার বলতেছে না, আমরা এতে ওইখানে যখন লগইন করতেছি, হ্যাঁ, ওই ফিল্ডে তো কোনো একটা ভেরিয়েবল সেট করা আছে। এই যে আপনি বলছেন এখানে ভেরিয়েবলটা সেট করা আছে, এটা বলতেছে হ্যাঁ, এই ফিল্ডের ডাটা তো আমি কোনো ভেরিয়েবলে রাখতেছি, সেই ভেরিয়েবলটা কি নামে আছে? সি ভেরিয়েবল, এটা তো ভেরিয়েবলে রাখতেছি না। এটা দেখতেছেন না, জি, এই পেজের ব্যাকএন্ডে কিন্তু আলটিমেটলি অ্যাপেক্স এর বিল্ট ইন একটা অথেন্টিকেশন প্রসেস লেখা আছে। এই কোনটাতে কেটে গেলাম, আমাদের লগইন পেজ হচ্ছে এটা। এখানে দেখবেন এটা ওর নিজের মতো করে অ্যাপেক্স নিয়ে নিছে একটা। এখানে যদি আপনারা যান প্রসেসে, এই যে লগইন, এই লগইনে এসে দেখেন যে অ্যাপেক্স এর একটা প্যাকেজ কল হচ্ছে। এই প্যাকেজের মাধ্যমে সে এখান থেকে প্যারামিটারটা ওই জায়গায় নিয়ে নেবে। নেওয়ার পরে এই ফাংশনের মাধ্যমে আপনাকে ওটাকে ভ্যালিডেট করে দিবে। ফাংশনটা বুঝতে পারছেন? আচ্ছা, এই ফাংশনটা বুঝছেন আপনারা? ফাংশনের ক্লাস কি করছেন? দেখেছিল না, ভাষা দেখে না, দেখাবে প্রস্তুতি দেখেছিল কালকে সায়েন্স যে কালকে যে দুইটা ক্লাস নিবে ফাংশনাল আইটেম ইউজ করে ঠিক আছে, আমি দেখাবো। কিন্তু লেখার স্টেপগুলো ওই যে ইয়ার মতই তো, প্রসিডিউরের মতো না, প্রসিডিউর দেখেছিল। স্যার একটা উদাহরণ দিয়েছিল না, এই যে আমি বললাম
ওয়ান, আমি এক বললাম আপনি বলেন ওয়ান, একটা নিচ্ছে আর একটা কি করতেছে, রিটার্ন করতেছে। ঠিক ওই জিনিসটা এখানে, হ্যাঁ, ফাংশন আপনার কাছ থেকে কিছু নিবে, এটাকে নিয়ে এসে প্রসেস করে আরেকটা কিছু রিটার্ন করবে। স্টেটমেন্টটা মাত্র বলবো কোন স্টেটমেন্টটা বলেন? সিলেক্ট স্টেটমেন্ট থেকে এই টেবিলে ডাটা ইনসার্ট করছি না আমরা এখন, জি এই টেবিলে ডাটাটা কোন ডাটাটা এখানে আসবে, যদি এই কন্ডিশন নিচের হওয়ার কন্ডিশন গুলো সত্য হয় তাহলে পরে এখানে ডাটা আসবে, আর না হলে ডাটা আসবে এই ভেরিয়েবলে কোনো ডাটা আসবে না। লগইন আইডি কি লগইন আইডিটা হচ্ছে এই টেবিলের একটা কলামের নেম। আরে ভাই সেশন ইন্ড হয়েছে বলতে ওই অন্য একটাকে লগ ইন করছিলাম তো ওটা ধরে আছে। একটা জিনিস আছে দুইটা ট্যাবে লগইন করলাম তারপরে অন্য আইডিতে লগইন করলাম হ্যাঁ, একই ব্রাউজারে হয় না, এটা অন্য তাহলে ঠিক আছে এটাই ভালো ছিল সিস্টেম চালাইছিলাম যে এক আইডিতে লগ আউট করে আর এক আইডিতে লগইন করে ডাটা সেট দিলে নতুন আইডির নাম হয়ে গেল তো ভালো না হয়ে গেলে ডাটা বলে কি বলতেছিলেন আমরা বোঝাচ্ছিলাম এখানে লগইন আইডি ফাংশনটা বুঝছেন? আপনারা যে টেবিলে ডাটাটা রাখলেন এই ডাটাটা দিয়ে অ্যাপেক্স এর সাথে সম্পর্ক হবে কিভাবে? ডাটাটা টেবিলে রাখলেন আর ও ভ্যালিডেট করে ফেলবে অটোমেটিক। ভ্যালিডেট করার জন্য একটা ফাংশন লাগবে, এই ফাংশনটা আমাদের এই যে অথেন্টিক অ্যাপেক্স এর যে বললাম শেয়ার কম্পোনেন্টের যে জায়গা দেখলেন যে অথেন্টিকেশন স্কিমা, ওখানে ওটা দিতে হবে এবং এখান থেকে প্যারামিটার দুটো সে নিবে, নিয়ে যদি আপনার কন্ডিশন সত্য হয় তাহলে আপনাকে লগইন করতে দিবে, নাহলে দিবে না। ফাংশনটা বুঝছেন? ফাংশন একটা কোন একটা প্যারামিটার আপনার কাছ থেকে নিবে, সেটাকে প্রসেস করে আপনার চাওয়া অনুযায়ী আপনি আরেকটা ভ্যালুটাকে রিটার্ন করাতে পারবেন। এখানে আমরা রিটার্ন করাচ্ছি বুলিয়ান, হয় ইয়েস নাই নো, ট্রু আর ফলস। বুলিয়ান সবসময় ট্রু আর ফলস রিটার্ন করে, তাই না? এখানে এখানে এনভিএল বলতেছি যে এখানে যদি অ্যাক্টিভ স্ট্যাটাসটা যদি না থাকে তাহলে আমি এটাকে বললাম যে তাহলে না এন ধরে নাও, এগুলো নাও আসতে পারে না, অ্যাক্টিভও দেয়নি ইনঅ্যাক্টিভও দেয়নি, কিছুই করেনি, ওই টেবিল ওরকম ফাঁকা আছে, ওই কলামটা কোনো ভ্যালু নাই। তো কোনো ভ্যালু যদি না থাকে তাহলে এটাকে আমরা কি বললাম, এন হয়ে যাবে। এখানে লগইন আইডি যেটা আছে এটা হলো আমার টেবিল ইউজার অনেক অথেন্টিকেশন টেবিলের কলম। জি জি, আর ভিউ ইউজার যে আমার ভেরিয়েবল এটা হ্যাঁ এটা তো ভেরিয়েবল, এটা কথা বাদ দেন, এটা কোনো আমি যে ইনক্লুজে দিচ্ছি যে আমার লগইন আইডি ইউজার, তাহলে এখানে এই এতটুকুতে কি কাজ হবে, লগইন আইডি ইনক্লুড ইউজার এটা একটা বোঝা যায় না, বুঝতেছেন নাকি? সিলেক্ট লগইন আইডি ইনটু বি ইউজার, এখানে কি করবে? কি বোঝাচ্ছে তাই? এখানে এই যে কন্ডিশন মিলানোর পরে যে লগইন আইডিটা, এটাকে এখানে শুধু রাখা হচ্ছে, ইউজারে রাখা হচ্ছে জি, এবং সেটা আমার লগইন আইডি আমি তো রাখতেছি এই ভেরিয়েবলে রাখতেছি। আচ্ছা তারপরে ইনটু দিয়ে ভ্যারিয়েবলের মধ্যে আমি ধরে রাখতেছি। হ্যাঁ ভেরিয়েবল ধরে রাখতেছি। আমি বুঝছি কি আমরা ইউজার বসাবো না, সেটাই আর কি না। হ্যাঁ সেটাই, এটা তো এটা কোনো কাজে এখানে কোনো কাজ করতেছে না সে। ও আচ্ছা এখানে শুধু আমি যে আপনার কাছে স্যার আমি বুঝতে পারছি এটা এখানে কাজ করা হয় যে এই আইডিটা কবে লগইন করছে যদি আমরা আরো যদি কাজ কাজ করতে- করার জন্য ইউজার রাখতেছি এটাকে নিয়ে যদি আমি আরো কাজ করতে চাই, হ্যাঁ, ট্র্যাক করার জন্য তাহলে এখানে আমি রাখতে পারি। তাহলে এটা কিন্তু এখানে তো আমি শুধু সিলেক্ট স্টেটমেন্ট লিখতে পারি, এটা কাজ করবে, এরর দিবে না। সিলেক্ট লগইন দেখেন আমি এটা যদি রান করি, রান করবে না, এটা সবসময় ইনটু ক্লোজ একটা লাগবে। বিগিন ইনটের ভিতরে সিলেক্ট লিখতে পারে, এখানে একটা ইনটু, ইনটু ক্লোজ ইজ এক্সপেক্টেড। বুঝছেন? তাহলে এটা লিখতাম না আমরা, এটা যদি প্রয়োজন না হতো তাহলে আমরা লিখতামই না। লিখতে হচ্ছে কারণ বিগিন ইনটের ভিতরে কোনো কিছু সিলেক্ট থেকে নিয়ে কোনো একটা জায়গায় রাখতে হয়।
বুঝতে পারছেন? ইনিশিয়াল ভ্যালুয়েশন ইনিশিয়াল ভ্যালুয়েশন। এটা তো সিলেক্ট স্টেটমেন্ট না, এটা তো পুরোটা এখন কি PL/SQL কোড, একটা ফাংশন। এই কোডটাকে রান করতে হবে। সিলেক্টেশনের মধ্যে আমরা ফাংশন ক্রিয়েট হয়ে গেছে। এখন এই ফাংশনটা আমরা কোথায় পাবো? এখানে পাবো না? ফাংশন বানাতে এই দেখেন এখানে ফাংশনে চলে আসছে না ফাংশনটা? এই যে ফাংশনটা এখানে আছে। সরাসরি এখানে তো ক্রিয়েট করতে পারতাম সেটাই না? হ্যাঁ পারতেন। তাহলে এই ফাংশনের নাম হচ্ছে রেফারেন্স ইউজার আছে। এই ফাংশনটা এই রেফারেন্সি মানে হচ্ছে এগুলো ফাংশনের সংক্ষিপ্ত নাম বোঝাচ্ছে। যেমন প্রসিডিউর লিখলে পরে এগুলো ওরাকল PRC। এই ফাংশনটা আমি ইউজ করব কিভাবে? এই ফাংশনটা ইউজ করব, যে ফাংশনটার নামটা কপি করে নিব, এরপরে চলে যাব শেয়ার কম্পোনেন্টে। অ্যাকশনের মধ্যে শেয়ার কম্পোনেন্টে গিয়ে যেখানে আমরা একটা বানালাম না অথেন্টিকেশন স্কিমা, এই স্কিমাতে আসবেন। এইখানে ফাংশন নেমটা দিয়ে দিতে হবে। সেশন নট ভ্যালিড এখানে। হ্যাঁ, আর কিছু করা লাগবে, এখানে সিকিউরিটিটা একটু চেঞ্জ করতে হবে। শেয়ার কম্পোনেন্ট, এই যে প্রথমে সিকিউরিটি অ্যাট্রিবিউট আছে না, এই সিকিউরিটি অ্যাট্রিবিউটে এসে এখন তো অ্যাপেক্সের এটা বিল্ট ইনটা ধরে রাখছে, এটাকে চেঞ্জ করে আমাদের নতুন আমরা যেটা বানালাম এটাকে চিনাই দিতে হবে। বাই ডিফল্ট অ্যাপেক্স এর অ্যাপ্লিকেশন যে ইউজার ছিল, আমি এখানে ফাংশন দিলাম, সবকিছু দিলাম, তারপর আমার টেবিলে ডাটা দিয়ে আমি লগ ইন করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না সিকিউরিটিতে এসে আমাদের এটাকে আমি না চিনাই দিচ্ছি। বুঝতে পারছেন? কন্টিনিউ। এরপরে এসে এই যে এটাকে আরেকবার একটু কাজ করে নেবেন, এটাকে কাস্টম করে দিতে হবে, স্কিমাটাকে কাস্টম করে দিতে হবে। আর ওখানে ফাংশন নাম লেখাটা ভুল হয়েছিল, ফাংশনটা আমাকে আসলে পেস্ট করতে হবে। সেশন নট ভ্যালিড এর মধ্যে রাখছি। এই জায়গাতে লিখছিলাম না ফাংশন নেম, এই যে এখানে অথেন্টিকেট ফাংশন নেম, এই জায়গায় ফাংশন নেমটা দিতে হবে। আগেরটা ভুল জায়গায় রাখছিলাম। এবার বুঝছেন? আরেকবার বলি, প্রথমে একটা টেবিলে আমরা ইউজার গুলো বানালাম, এরপর একটা ফাংশন বানালাম, এই ফাংশনটা রিটার্ন করতেছে সত্য অথবা মিথ্যা। এরপরে শেয়ার কম্পোনেন্টে এসে আমরা অথেন্টিকেশন স্কিমা, এখানে কিন্তু দুইটা নাম, আমি ভুল করে ফেলছিলাম, আমি এখানে চলে আসছিলাম, নামটা কাছাকাছি তো, অথেন্টিকেশন স্কিমা। এখানে এসে একটা বানাবেন, এটা কপি করে নিল, এখানে কপি করা যায় না তো, তাই মনে হয় এখানে এসে বানাবেন একটা। যদি এক্সিস্টিং থেকে কপি করতে চান সেটা করতে পারবেন, নতুন করে চাইলেও বানাতে পারবেন। আমি একটা বানাই আবার ডিলিট করে দিচ্ছি। কোনটা থেকে কপি করবেন? আর উপরটা থেকে করি, নিচে উপরটাই কপি করলাম, নতুন একটা কপি হয়ে গেছে না? এই যে কপি, এটা এখন এডিট করে এটার নাম চেঞ্জ করে দেন, নাম দিলাম ইউজার নাম দিলাম আর এখানে এসে কাস্টম, আর এই যে এখানে অথেন্টিকেশন ফাংশন নেম, হ্যাঁ এই ফাংশন নেমটা, এখানে ফাংশন নেমটা কপি করে যদি কপি করে দিই তাহলে এগুলো শেয়ার করতে হবে। ওটা দিলে বলে তো সে তার অ্যাপেক্স এর যেটা বিল্ট ইন, যেটা আপনার টেবিলের ডাটা না, ওই ডাটা নিয়ে সে ঢুকবে, লগ ইন করতে পারবেন। এই টেবিলের ডাটাতে তখন লগ ইন করতে পারবেন না। আর এটা দিলে পরে শেষ। এখানে এই পর্যন্তই কাজ। আর বললাম যে আরেকটা কাজ, সিকিউরিটিতে এসে সিকিউরিটি অ্যাট্রিবিউটে এসে ওটাকে চিনাই দিতে হবে।
এখানে যেটা চিনে দিবেন সেটাই কাজ করবে। আমরা যদি এখন লাস্ট যেটা বানলাম ইন্ড ইউজার, এটা যদি দেয় তাহলে এটা কাজ করবে, আগে দুটো আর কাজ করবে না। আচ্ছা, ইন্ড ইউজারটাই থাক। এখন আমরা লগ ইন করা একটু ট্রাই করি কি হয়। আমরা ইউজার বানাইছি একটা অ্যাডমিন দিয়ে, পাসওয়ার্ড দিছি 1 2 3। আচ্ছা, ওই যে আগে বানাইছিলাম না আমরা যে জিমেইল দিয়ে ঢুকতাম, কারণ ওটা দিয়ে ট্রাই করে দেখি। ওটা ঢুকতে দিবেন, ওটা অবসলিউট হয়ে গেছে। আবার যদি সিকিউরিটিতে গিয়ে ওটা যদি চেঞ্জ করে ওটা দিয়ে দেই, তখন ওটাতে ঢুকতে পারবো, এটা আর পারবো না। তো এটা কি বলে, ফন্টের থেকে দেখতে বানাইলাম, কোনটা ফন্টের বানাইলাম, একদিন একটা ইউজার বানাইছিলেন, ওটা আর হবে না, ওগুলা হবে না, শুধু টেবিলের গুলো হবে, এখন টেবিলের গুলো হবে। কন্টেন্টে ঢোকার জন্য এখন শুধুমাত্র টেবিলে ডাটা ছাড়া আর হবে না। আমি ব্যাকএন্ডে ঢোকার জন্য ব্যাকএন্ডে আগেরটাই, আগে দিবেন। এটা বুঝছি আমরা না। জি, তাহলে আমাদের আজকে ইউজার অথেন্টিকেশন গুলো ফাংশন সহ এটা শেষ। এখন ওই যে প্যারামিটার রয়েছে আমরা দেখবো। আমরা গতদিন দেখতে চাইছিলাম পিডিএফ এক্সেল কিভাবে ডাউনলোড হয়, প্যারামিটার রয়েছে রিপোর্ট, এবং তার আগে একটা আমরা রিপোর্ট বানাবো। আমরা এর আগে রিপোর্ট শিখছিলাম জিআই পাবলিশারের। মনে করো যে আমি একটা লিংক দিলাম, ইউজার রেজিস্ট্রেশন করবে বা তার সাইন ইন করে, যেটা দেখি ওয়েবসাইটে যেটা করে আর কি, সাইন ইন করবে, যেমন ফেসবুক বা যেমন পেজে করবে বা জিমেইলে সাইন ইন করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে, ওইটা কি এখানে পাওয়া যাবে? মোবাইল অথেন্টিকেশন এর আগে লগইন করতে মোবাইলে মেসেজ যাবে এরকম, ওগুলো তো কি না লাগবে ভাই, কোনো সার্ভিস তো ফ্রি না। মোবাইল এপিআই রেজিস্ট্রেশন অফলাইনে ফ্রি নাই তো। অফলাইনে যদি রেজিস্ট্রেশন করে সাইন আপ করে তারপর সাইন ইন করবে। এখন তো টেবিলে সাইন আপ করে দিলাম আমি, কিন্তু তাকে আমি লিংক দিলাম, ওইখানে নিচে যেহেতু সাইন ইন নাই, তাকে বলবো যে সাইন আপ করে নাও, ওরকম একটা অপশন দিবে, সে সাইন আপ করে তখন আমি সফটওয়্যারে ঢুকবো। আমি বলে দিচ্ছি কিভাবে করবেন। এটা লগইন পেজ না, এখানে একটা ছোট একটা বাটন আছে, এখানে বাটনে লিখে দিবেন যে ক্রিয়েট নিউ ইউজার অথবা রেজিস্ট্রেশন হিয়ার, বা সাইন আপ রেজিস্ট্রেশন হিয়ার দিলেন এখানে একটা বাটনে। ওখানে ক্লিক করলে একটা পেজ ওপেন হলো, ফর্ম একটা ওপেন হলো। ওখানে ইনফরমেশন দিয়ে সেভ করলে আপনার টেবিল ডাটা আলটিমেটলি সেভ হয়ে যাবে। হ্যাঁ, দিয়ে এখান থেকে আপনি আবার ওই রেজাল্টে লগইন করে নেবেন। স্যার দেখেন না আপনার তাহলে অন্য কিছু আর কভার করতে পারবেন না। তাহলে যদি লাগে ওটা শর্ট ভিডিও করলাম, যদি না করে শর্ট ভিডিও করে দিই, ঠিক আছে? অথবা ওই প্রজেক্টে যখন আপনারা যদি কেউ করেন ওটা, তখন প্রজেক্টটা না পারলে প্রজেক্টে করে দিতে পারবেন। না না, আমার কাছে সময় দিন তাহলে। সেম করে দিই তাহলে স্যার। ঠিক আছে, আমরা বিআই পাবলিশারে কি শিখছিলাম এটা বলেন। মানে কিভাবে করতে হয়, আর কিভাবে প্রিভিউ হয়, এই পর্যন্ত পিডিএফ পর্যন্ত একটা একটা করে শিখাইছিল। এখন আপনারা বলছিলেন যে পিডিএফ এবং এক্সেল, যখন যেটা সিলেক্ট করবো একটা সিলেক্ট বাটন থাকবে, আমি সেটা প্যারামিটার করব, আমি শর্ট প্রিন্ট করব, তারপর লাস্ট টাইপ প্রিন্ট। আমরা রিপোর্ট শিখছিলাম বিআই পাবলিশারে, শুধু লিস্ট রিপোর্ট শিখছি এর আগে। আজকে আমরা শিখবো বিআই পাবলিশারের গ্রুপ অ্যাবভ এবং গ্রুপ লেফট, দুটাই শিখে ফেলবো। একটা রিপোর্ট বানাবো, ওই রিপোর্টটাকে আমরা পিডিএফ এক্সেল এভাবে ডাউনলোড করা শিখবো, প্রিন্ট করা শিখবো। পিডিএফ অথবা এক্সেল ছাড়া রিপোর্টটাকে সিস্টেমের ভিতরে, সফটওয়্যারের ভিতরে জেনারেট করা যায় না, আমরা ফ্রন্ট করতে যাই, কিন্তু গুছানো হবে না। সিস্টেম কি আপনার মনের ভাষা বুঝবে, আপনি কিভাবে চাচ্ছেন না চাচ্ছেন এটা বুঝবে না। সিস্টেম থেকে নেওয়া যায়, যেমন ধরেন সফটওয়্যারের ভিতর থেকে যে রিপোর্টের ডিজাইন প্রবলেম, ডিজাইন সহ তো করা গেলে তাহলে তো রিপোর্ট বিল্ডারের কোনো প্রয়োজনই হতো না। লাস্টে ওখানে আসলো, রিপোর্টটা বিল হলো সফটওয়্যারের ভিতরে, তারপরে আমি বলবো যে আমি পিডিএফ নেবো না এক্সেল। নিচে ভিউ হবে,
না কোথায় ভিউ হবে? হ্যাঁ, একটা প্রিভিউ টাইপের আসলো, মানে আমরা যেমন প্রিন্ট করি, প্রিন্ট করার সময় একটা প্রিন্টে একটা পপআপ আসে, ওখানে ছোট করে প্রিভিউ দেখায়। যদি নিচে আইডি কার্ড যেভাবে আমরা প্রিন্ট করতে প্রিভিউ দেখানোর পরে তারপরে আমি প্রিন্টের জন্য সিলেক্ট করব, পিডিএফ নিব না এক্সেল। ও মানে বলতে যাচ্ছে যেমন একটা টেবিলটা আছে, টেবিলের এখানে প্রিভিউ বাটন থাকে, প্রিভিউ বাটনে ক্লিক করে ডকুমেন্টটা হ্যাঁ, ছোট একটা একটা পিডিএফ আকারে দেখাবে, এমন করে উনি সেটা ডাউনলোড করতে সিলেক্ট করবে। ওই যে আমাদের আইডি কার্ড গুলো করে দিলাম আমরা সবাইকে, রিভিউ দেওয়ার পর নিচে আসে, তারপর প্রিন্ট বাটনে দিলাম, প্রিন্ট হয়ে যায়। তো এটার সাথে পিডিএফ এর সম্পর্ক, পিডিএফ তো একই জিনিস, পিডিএফ দিলে তো আপনি ইনলাইন এখানে দেখতেছেন, তারপর না আপনি প্রিন্টে ক্লিক করবেন, তো কথা তো একই। যখন সেখানে দেখাচ্ছে আমি পিডিএফটা সাইজ আর একটা ট্যাবে ওইটাই আর একটা বিষয় আছে, এখানে আপনার ডাউনলোড হচ্ছে, আর একটা বিষয় আছে ডাউনলোড, ওই ডাউনলোড না হয়ে মোজিলা ফায়ারফক্সে বা যে ব্রাউজারে এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে তো আপনাকে প্রিন্ট আলটিমেটলি চাপা লাগবে না, প্রিন্ট আপনাকে চাপতে হবে, প্রিন্ট না চাপলে তো প্রিন্ট হচ্ছে না। আলটিমেটলি এটাই তো প্রিভিউ। না, এখানে একটা পার্থক্য আছে, যে একটা ডাউনলোড করে দেখা আর একটা ডাউনলোড করার আগে ডাউনলোড করা লাগে তো ভিউ ডাউনলোড করার আগে কি এখানে এক্সেল দেখতে পারবো আমরা? পিডিএফটা কিভাবে দেখতে যাচ্ছেন? পিডিএফটা ব্রাউজারে দেখো, ব্রাউজারে ডাউনলোড করা এটা তো ডাউনলোড করার আগে ডাউনলোড তো করিনি এখন, অ্যাটাচমেন্ট হয়ে ডাউনলোড হবে। ডাউনলোড কোথায় করছি? এখানে ক্লিক করলে ডাউনলোড হবে, এখানে ক্লিক করলে প্রিন্ট হবে, আমরা তো কিছু করি। আর ওখানে যদি ইনলাইনটা কি এটাই বলতে চাচ্ছি। এটা ওটার বাইরেও একটা জিনিস বলছিলাম, এটা প্যাটার্নটাই অন্যরকম থাকে, রিপোর্ট দিতে ওয়ারের আমি বলি সামনে কথা বলতেছি, আমরা যদি আইডি কার্ডের ওখানে যে প্রিন্ট করি নিচে যে মানে যে ভিউ হয় আইডি কার্ড আর ওখানে নিচে ভিউ হয়ে যাচ্ছে একই পেজ রিজিয়নের কেমন বডি কালেক্টর ভিতরে ওখানে একটা প্রিভিউ দেখায়। নিচে দিকে ভিউ হয় না রিপোর্ট হয় না, ওটা ওগুলা HTML রিপোর্ট। হ্যাঁ, এগুলা বিআই পাবলিশারের রিপোর্ট না, এগুলা অ্যাপেক্স এর ভিতরে কিছু রিপোর্ট করা যায়, সব রিপোর্ট আমরা ওরকম ভাবে করতে পারবো না, এবং ওটা অনেক পারফরম্যান্স হয় HTML রিপোর্ট গুলো। ধরেন আপনার জব কার্ড আছে 5000 এমপ্লয়ি, আর 5000 এমপ্লয়ির জব কার্ড যদি আপনি নিচে লোড করতে চান, রিজিয়নের মধ্যে তাহলে মনে করেন যে ঘুমাই যাবো সব। স্পেসিফিক রিপোর্টের জন্য স্পেসিফিক রিপোর্টের জন্য HTML এর সুন্দর করে ডিজাইন করা যায়। অনেক অনেক ডাটা হলে তো ভালো করা কঠিন। নেক্সট ক্লাসে দেখব। ওটি কি আইডি কার্ড কি HTML দিয়ে করা? হ্যাঁ, ওটা HTML দিয়ে করা। ঠিক আছে, আপনারা তো স্যারের ক্লাসে এত কথা বলেন না, আমি স্যারের ক্লাসে তো একটা শুনছি, সবাই তো চুপচাপ থাকে। না না, এখানে তো দেখা যাচ্ছে যার কারণে ইন্টারনেট বেশি, আর ওটা তো শুধু এদিক যাচ্ছে এদিক যাচ্ছে, তারপরে যাচ্ছে আবার চলে যাচ্ছে। আমি দুটো ক্লাসে, আমার ক্লাসে আমি শুনতেছি, ভিডিওটা চালু করে স্যারের ক্লাসটা শুনতেছি, স্যারের ক্লাসে কোনো শব্দ নেই, স্যার কত সুন্দর করে বোঝাচ্ছে, করে নিট অ্যান্ড ক্লিন সাউন্ড। আর আমার যে কটা ভিডিও হয়েছে ইন্টারেক্টিভ সেশনে যাবে। তো সাউন্ড আমাদের এক করে দিও, আমাদের লাভ দিয়ে। আচ্ছা দেখেন, আমরা আজকে কি শিখতে যাচ্ছি, বিআই পাবলিশারের দুইটা রিপোর্ট শিখবো। আমরা আগের দিন শিখছি, আরে কাই পারবেন না কেন? আপনারা অবশ্যই পারবেন, মনোবল রাখেন। আগের থেকে যেহেতু ফ্যামিলিয়ার আছেন না, এখন তো আর অত সময় লাগবে না। ডিজাইন করে দেখাবো না, অনেক সুন্দর করে ডিজাইন করতেছি, উপরে কালার দিচ্ছি, এত কিছু তো করবো না। খালি এটাকে বলে আপনারা সুন্দর করে ডিজাইনটা করে নেবেন। ডিজাইন করতে গেলে তো অনেক সময় লাগবে। ডিজাইন করার জন্য দায়িত্ব কি স্যার? আচ্ছা দেখেন, আমরা এই যে নিচে কোয়েরিটা আছে না, এখানে একটা কোয়েরি আছে, তো এই যে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ডিপার্টমেন্ট। এখন এখানে দেখেন ডিপার্টমেন্টের শিপিং দুইবার আসতেছে না। এখন আমরা এই ডিপার্টমেন্ট ধরে গ্রুপ করব, তারপর উপরে ডিপার্টমেন্ট শিপিং লেখা থাকবে, আর এই লোকগুলো শিপিং এর আন্ডারে যতগুলো লোক আছে এখানে একটা গ্রুপ হয়ে যাবে। এরপরে আসলো সেলস এন্ড মার্কেটিং। এই সেলস এন্ড মার্কেটিংটাও রিপোর্টের উপরে হেডিং হিসেবে থাকলো, নিচে আবার এই ডিপার্টমেন্টে যতগুলো লোক আছে তারা আবার ওই তার নিচে থাকবে। অর্থাৎ এটাকে বলতেছি আমরা গ্রুপ অ্যাবভ। উপরে যদি হয় গ্রুপ তাহলে ওটা গ্রুপ অ্যাবভ, আর যদি লেফট সাইডে দিয়ে গ্রুপ করা হয় তাহলে এটা গ্রুপ লেফট। একবার দেখেন, দেখলে একবারে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। একটু দেখেন, আমরা সর্বপ্রথম কোয়েরির সময় বাঁচানোর জন্য এই কোয়েরিটাকে কপি করে নিচ্ছি, এই কোয়েরিটা দিয়ে হয়ে যাবে। লিস্টের জন্য যেটা আমরা করছি, হ্যাঁ,
এটা তো আমাদের রিপোর্টের রিজিয়ন। এখানে কোডটা আছে না? কোড ঠিকঠাক আছে? কোড ঠিকঠাক নাই। রিপোর্টের জন্য অবশ্যই সিলেক্ট স্টেটমেন্ট স্কোয়ার কোয়েরি লাগবে। আমরা যদি রিপোর্টে পিএল স্কোয়ার লিখি হবে? ডিপার্টমেন্টের নাম লেখা, কলামের নাম লেখা আছে। কলামের নাম লেখা আছে, এখানে আমাকে কলামটা টেবিলটাকে জয়েন করে নিতে হবে। এটার নাম দিলাম ই, আর এটার নাম দিচ্ছে বলেন জয়েন কিভাবে হবে? আর কি হবে? ই টেবিলের দুই টেবিলের মধ্যে যে E dot department ID equal to D dot department ID. D dot department ID. D dot department ID. জয়েন্ট ক্লিয়ার রাখবেন, হ্যাঁ, না হলে অনেকগুলো টেবিল জয়েন করতে পারবেন না। জয়েন দিয়ে আনতাম, আবার জয়েন দিতে হবে না দুইটাকে। আমি তো অবশ্যই কিছু সার্ভিস দিতে এজন্য ওই যে আপনারা শিখছেন যে জয়েন দিছি অন দিছি জয়েন বা অন, হ্যাঁ এই লেটেস্টটা শিখাইছে আর কি, আমরা উল্টা শিখাচ্ছি। মানে এইভাবে দিলেও জয়েন হয়ে যাবে। আমরা তো ফ্রমের পরে লিখছি আবার যে আপনার ইমপ্লয়িজের মানে ইনার জয়েন এই টেবিল অন ওটা এভাবে লিখছেন না? ওভাবেও ভালো ভালো প্র্যাকটিস যদি হতো কিছু লিখতে পারেন না, আমাদের অত সময় নাই তো ভাই, আমরা এই শর্টকাটে শিখি। সরকারটাই তো বেটার। একই কিন্তু ইনার জয়েন, এটাও কিন্তু ইনার জয়েন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা সার্ভো বসি দরকার আছে যে এখন আমরা অন্য প্র্যাকটিস করি, আমরা ভাবে জয়েনিং করি ক্লাসে যেভাবে শিখাইতেছি এইভাবে কিন্তু জয়েন করি বুঝছেন না? আমি বলে গেছি তাহলে আমাদের জয়েনের কাজ শেষ। কত কিছু লেখা লাগে, ইনার জয়েন অন অনেক কিছু লেখা লাগে, এত কিছু বাদ সব বাদে শুধু এই টেবিলের এটা ইকুয়াল টু এই টেবিলের এটা, জয়েন শেষ। এখন আমাদের আইডি নেই, আইডি দিয়ে আমরা কিছু বুঝি না আসলে, রিপোর্টে আইডির কোনো ভ্যালু নেই। আইডি দিয়ে কি বুঝবো? ওখানে লেখা আছে 10 দিয়ে কিছু বুঝবো? এখানে ফার্স্ট নেম এতগুলো কি রাখবো কলাম? কলাম কিছু কমাই দিই। হাইড্রেটটা থাক, মোবাইল নাম্বার, মেইল, আর এটা হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেমটাকে ম্যানেজার আইডি লাগবে, ম্যানেজারে লাগে। এ পর্যন্ত থাক। এগুলো সামনে, এগুলো এখন কোন টেবিলে ডাটা? যদি দুই টেবিলের মধ্যে ডাটা থাকে তাহলে এগুলোর প্রিফিক্স অবশ্যই দিতে হবে, না হলে এরর দিবে। ধরেন এমপ্লয়ি আইডি এই টেবিলেও আছে, ডিপার্টমেন্ট টেবিলেও আছে, তখন বলবে যে অ্যাম্বিগুয়াস, কলাম অ্যাম্বিগুয়াস ফাউন্ড, দুই টেবিলে পাওয়া যাচ্ছে, সে কোনটাকে দেখাবে? আপনার কনফিউজড। আর যেহেতু এমপ্লয়ি আইডি কোন টেবিলে অ্যাক্টিভলি আছে, এই টেবিলে নাই, ডিপার্টমেন্ট টেবিলে এই কয়টা কলাম আছে, ডিপার্টমেন্ট টেবিলে নাই, তাহলে এগুলোর সামনে ই ডট এই কথাটা না লিখলেও চলে। যেহেতু নাই আমি লিখলাম না। আমার শুধু একটা, যদি ডিপার্টমেন্ট আইডি নিতাম তাহলে আমাকে লেখা লাগতো যে আপনি এমপ্লয়িজ টেবিলের ডিপার্টমেন্ট আইডি নেবেন, আপনারা দেখাই না, দেখালে আপনারা এটা ক্লিয়ার হবে না। আমি যদি এটা রান করি, এটা রান হবে? কারণ ডিপার্টমেন্ট আইডি দুই টেবিলেই আছে, এই টেবিলেও আছে, এই টেবিলেও আছে। এ এখন কিছুই বুঝতে পারবে না, এরর দিবে। কলাম এখন যদি আমি বলে দিই যে সমস্যা নাই, তুমি শুধু ডিপার্টমেন্ট টেবিলে নিয়ে আসো এখান থেকে, তাহলে পরে সে আবার বুঝতে পারবে। প্রেজেন্ট করছে? তার মানে যে কলামটা বিভিন্ন টেবিলে থাকবে সেই কলামকে আপনাকে স্পেসিফিক করে বলতে হবে যে আমার এই টেবিলের কলামটাকে নিয়ে আসো। এখন আমি ডিপার্টমেন্ট আইডি দিয়ে কিছুই বুঝবো না, এটা দিয়ে কিছু বোঝার মতো ওয়ে নেই, আমার নাম লাগবে। আমি চাচ্ছি ডিপার্টমেন্ট নেম। ডিপার্টমেন্ট নেম কলামের নাম কিভাবে দেওয়া আছে?
এখানে প্যারামিটার ওটা বাদ। তাহলে আমরা এই কোডটুকু নিয়ে কাজ শুরু করে দিই। রিপোর্টের জন্য কোথায় যেতে হবে? ওই পেজে এখানে আরেকটা বাটন নিব আজকে। এখানে বাটন নেব, এই বাটনে তো একটা ধরানো আছে, ওটা ফেলাই দিয়ে এখানে ধরাবো। এখানে তো একটা লিস্ট রিপোর্ট ধরানো আছে, এই লিস্ট রিপোর্ট ধরানো আছে না, এটা বাতিল, এটা বাতিল করে দিয়ে এখানে ধরাবো। তার আগে কি করতে হবে আমাকে বলেন? রিপোর্ট করে দিতে যাব, এখানে এসে কি আছে নতুন করে বানাই। ডিপার্টমেন্ট ওয়াইজ ইএমপি গ্রুপ লিখে দেবো। আরো কিছু লিখতে চাইলে লিখে নিয়ে আপনাদের মতো ভাবতে পারছি। এখানে কোনটা চুজ করবো বলেন? বেস্ট করে দেবো। কোডটা ঠিক আছে কিনা কি বললো? এই জায়গায় ডিপার্টমেন্ট আইডিটাকে আমরা কোন টেবিলে ডিপার্টমেন্ট আইডি বলে দিই নাই। এই জায়গায় বলতে এখানে বুঝতে সমস্যা, এই যেটা এই শেষের লাইনের এটা, যেমন এখানে আমরা বলে দিচ্ছি এটা ডিপার্টমেন্ট টেবিলের, এটা এমপ্লয়িজ টেবিলে, কিন্তু এখানে এটা প্রিফিক্স ছাড়া, এই জন্য বুঝতে পারতেছেন। যে কোনো একটা দিতে পারেন, আমরা ই বা ডি যে কোনো একটা দিলাম। কপি করে এই জায়গায় এসে আবার প্যারামিটার আপনি চাচ্ছেন না যে এখানে তো সবার ডাটা আসতেছে, আপনি চাচ্ছেন কি শিপিং এ যে কজন আছে সেই কজনের ডাটা দেখতে যাচ্ছেন এবং রিপোর্টে ওটাই আসবে। এই জন্য আমরা এই প্যারামিটার, এই যে এটা প্যারামিটার না, ইউজারের কাছ থেকে কোনো কিছু নেওয়া, এটা হচ্ছে প্যারামিটার। এখানে যেটা চুজ করবে সেটাই যেন রিপোর্টে আসে, এই জন্য শেষের লাইনটা লেখা। আর এটা যদি না দেই তাহলে কি হবে? কোনো বাধা নাই, সব চলে আসবে। এটা দিয়ে দেখতে পারবেন। কোনটা বানালাম? হ্যাঁ, এখন কি করতে হবে? পরের স্টেপ হচ্ছে আপনার ধরায় দিব, নামাবো, তাই না? আগে সেভ করা যেত, এখানে কন্ট্রোল এস দিলে সেভ হইতো। এখন কি হবে? কি আসবে? এটাকে ইনলাইন থেকে অ্যাটাচমেন্ট করে নিবে, হ্যাঁ, ঠিকভাবে ডাউনলোড হওয়ার জন্য। তাহলে আর কি ব্রাউজারে আসবে না, সরাসরি ডাউনলোড হয়ে যাবে। এখন ডাউনলোড হয়ে গেছে। এগুলা বলতে হবে একটা ডকুমেন্ট ওয়ার্ড ফাইল নিব, ওয়ার্ড ফাইল নিয়ে ওটাকে আরটিএল সেভ করব, এগুলা কি বলতে হবে এখন আর? এবং হেডার ফুটার কি এগুলা বলতে হবে? কিছুই বলতে হবে না, সব বাতিল। হেডার ফুটার যা আছে আগের প্রথম যেটা করছিলাম ওটাই থাকবে, এটা বাতিল। বিআই পাবলিশারের এক্সএমএলটাকে লোড করব। কি করছে না পড়ে নাই? লোড হয়ে গেছে। এরপরে টেবিল উইজার্ড,
টেবিলই থাকবে এখানে। নেক্সট, এখানে একটা করে নিচ্ছি না, এরকমই থাকবে। এখানে সবগুলো কলামই নিয়ে নিলাম। এরপরে নেক্সট, এই যে এখানে এসে দেখেন গ্রুপ অ্যাবভ, গ্রুপ লেফট। আমরা প্রথমটা করব গ্রুপ অ্যাবভ, এটাকে সিলেক্ট থাকবে এবং কোনটাকে গ্রুপ করব, ডিপার্টমেন্টটাকে গ্রুপ করব। এরপর আরো যদি গ্রুপ করতে চাই অন্য কিছু দিয়ে, দুইটা তিনটা মিলে গ্রুপ করতে চাই, তাহলে নিচে এখানে এসে দাঁড়াতে হবে। বুঝতে পারছেন? ডিপার্টমেন্ট, সেকশন, সাবসেকশন এই জাতীয়। আপনি যদি চান এখানে করা যাবে। জব আইডি কি এরকম আছে? একই ডিপার্টমেন্টের মাল্টিপল জব আইডি থাকতে পারে না? এখানে চাইলে আবার জব আইডি দিয়ে আপনি করতে পারেন। আমি আপাতত একটাই করতেছি, ঠিক আছে? মাল্টিপল ওই গ্রুপে যা থাকবে, আর লেফট মানে ওইটা বাদ দিয়ে যা আছে। না না, লেফট হলে ভালো করে। লেফটটা পরে দেখাচ্ছি। অর্ডার বাই এমপ্লয়ি আইডি গুলো যেন অর্ডার বাই হয়ে আসে। হুম, কি আসলে এটা? আসবে না, আসবে না, এটা শুধু ডিপার্টমেন্ট নিয়ে আসলো বলেছে নাকি? দেখি আবার করি। নেক্সট, সবগুলো কল করলাম। গ্রুপ বাই বলে দিচ্ছি ডিপার্টমেন্ট নেম, আর কিছু করবো না। নেক্সট, শর্টিং করলাম এমপ্লয়ি আইডি, ফিনিশ। ও, তখন ফিনিশ না করে মনে হয় অন্য কোথাও ক্লিক করছিলাম নাকি? আসছে না এটা? এখন এই যে আমি বললাম যে এই যে এগুলোকে সাইজ করা, সুন্দর করে লেখা, এখানে কালার দেওয়া, এগুলো তো আমি করে দেখাবো না, এগুলো আপনাদেরকে করতে হবে। আমি শুধু এটা বোঝাচ্ছি, পিডিএফ করে দেখাই। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছে এই দুজন, অ্যাডমিনিস্ট্রেশন এখানে একজন, এক্সিকিউটিভ ডিপার্টমেন্টে আছে তিনজন। গ্রুপ বাই বুঝছি না, এই গ্রুপটা উপরে না দেখতে পাচ্ছেন না? গ্রুপটা উপরে, এই যে উপরে। একইভাবে আমরা যদি নেই, এখানে আরেকটা বিষয় দেখেন, এখানে পেজ ব্রেক করা যায়। হ্যাঁ, ধরেন একটা ডিপার্টমেন্ট শেষ হয়ে গেলে ওই পেজটা ওখানে ব্রেক, পরের পেজে চলে যাবে বাকি ডিপার্টমেন্ট। ওই কাজটাও করা যায় এখানে। যেখানে নো ব্রেক লেখা আছে এখানে বলে দিবেন, দিলে এখানে একটা নতুন জিনিস চলে আসলো, দেখেন পেজ ব্রেক। এবার যদি রান করি, মানে একটা শেষ, ওটা একবারে বুঝছেন তো? সবার সমান অধিকার দিয়ে দেবে। হ্যাঁ, গ্রুপ লেফট রিপোর্ট শেখা শেষ। এখানে আরেকটা বিষয় দেখেন, এখানে তো আপনার সাম করার প্রয়োজন হবে। এর আগে প্রথম লিস্ট রিপোর্টে আমরা সাম করছিলাম টোটালটা, কিন্তু এখন তো গ্রুপ ওয়াইজ সাম করতে হবে। সেটা কিভাবে করবেন? এটার জন্য এখানে এসে একটা ট্যাব, কোথায় রাখছি কার্সর, এখানে এসে একটা ট্যাব দিলে একটা নতুন রো, এই জায়গায় আসবেন, এখানে কার্সরটা রেখে ফিল্ড, কোনটাকে সাম করব আমরা, স্যালারিটাকে কি করব, আর এখানে কোন গ্রুপটাকে টিক চিহ্ন দিয়ে দেবেন। এখন চিহ্নিত হচ্ছে, এটাকে যদি চিহ্ন দেই এবং ইনসার্ট করি,
এটা একটা হয়ে গেছে নিচের দিকে যাই টেক্সট টোটাল যদি আপনি চাই কেউ টেস্ট ফেল করতে গেলে আরো ঝামেলা আছে, এটা একটু ঝামেলা মানে আছে। দিয়ে সম্ভব না বিয়েতে সম্ভব? আরেকটা লাগবে সিরিয়াল এসএল কয়জন আপনি নিয়ে ভেবেছে? না, এখানে কাউন্ট করে দেখতে হচ্ছে। বাম পাশে এবং তার কাউন্ট মানে এই পাশে সিরিয়াল নাম্বার দিবেন এবং নিচে কতজন আছে কাউন্ট থাকবে ওই আগের মতোই। এর সামনে একটা কি নিতে হবে, কলাম নিতে হবে, ইনসার্ট লেফট। টানাটানি করতে গেলে যে কোনো একটু সময় লাগে। টেক্সট উইথ কলাম, বলছিলাম কি একটাকে কপি করে নিয়ে আসতে হবে এখানে নিয়ে আসবেন। এটার প্রপার্টিসে গিয়ে পজিশন দেখতে হবে পজিশন লিখতে হবে। এটা বাদ, এর সোর্সটাকে চিহ্ন দেব আমরা কি, ছোট হাতের পজিশন দিয়ে শুরু শেষ। আর এই যে এখানে দেখতেছি এমপ্লয়ি আইডি লেখা, এটাকে ডিসপ্লে ভ্যালু যে কোনো একটা কিছু করে দিলেন। হ্যাঁ, হয়ে গেছে না? এগুলা একবার সেন্টার করে দেন। সৌন্দর্যটা নিজেদের মতো করে করে নিতে হবে। দেখিয়ে সিরিয়ালে ট্রিগার দেওয়া লাগবে না তাহলে আবার ট্রিগার কি বলে আপনার সিরিয়ালে করে ওই যে টোটাল কত, হ্যাঁ ওটা এখন করি নাই। আচ্ছা আপনি চাচ্ছেন এটা একটু করে দিই। ম্যান পাওয়ার ইকুয়াল, এই জায়গায় ফিল্ডটাকে নেন, ফিল্ড নেওয়া লাগবে না। এই সিরিয়ালে কতজন আছে, যতজন এমপ্লয়ি আছে ততজনই তো এখানে আছে, তাহলে এমপ্লয়িটাকে কাউন্ট করে দিলেই ওটা পেয়ে যাচ্ছি আমরা। দিয়ে পাবলিশার ফিল্ড এমপ্লয়িটাকে কাউন্ট করলাম, কতজন এমপ্লয়ি আছে এটাকে আমরা কি করব, কাউন্ট করব। অন গ্রুপিং ইনসার্ট, ডেসিমেল কিভাবে কম বেশি করতে হবে আগের ক্লাসে শিখাইছি, ওগুলা নিয়ে আমি কোনো কথা এখন বলতেছি না। আপনার ডেসিমেল রাখবেন কি রাখবেন না কি আপনি বাদ দিয়ে দিবেন। ডেসিমেল বাদ দেওয়া শিখাইছি, ফরম্যাটিংটা চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, ভুলে গেলে পরে আবার দেখেন, এই যে প্রপার্টিসে যাবেন, এখানে এসে 0, আবার এখানে এসে আচ্ছা ঠিক আছে। এই বিষয়গুলো অবশ্য আমার থেকে আপনারা ভালো লাগে, আপনাদের থেকে শেখা লাগে। আমরা কাজ না করলেও ভুল হতে পারে। গ্রুপ লেফট রিপোর্ট করা শিখছি তো, এখন আমরা শিখব প্যারামিটার। এই রিপোর্টটা এখন তো সবাই চলে আসতেছে। আমি যখন ধরেন এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট দিলাম তখন যেন এটাই আসে, শুধু তার জন্য অন্য কিছু। এটার জন্য কি করতে হবে, হ্যাঁ লেআউটটাকে উঠাচ্ছি আগে। লেআউটটা তো উঠাই নাই, আমরা তো এটা আমাদের পিসিতে ল্যাপটপে দেখতেছি। লেআউটের নামটা এখান থেকে কপি করে নিই, এটার নাম রাখি। কোন কোয়েরির জন্য কোন আরটিএফ বানাচ্ছি সিমিলার রাখলে সুবিধা। নেমড এখানে এসে লেআউটটাকে চেনা দিতে হবে। এখানে অ্যাটাচমেন্ট আছে, ইনলাইন করে দেব। আর এই যে এই জিনিসটা আছে এখানে পিডিএফ ফিক্সড করে রাখছি, এটাকে আমরা ডাইনামিক করব, একটু পরে করব। এখন ট্রাই করতেছি আমরা শুধু। এই বাটনে ইউআরএল ছিল এটা, এটাকে চেঞ্জ করে এই যে এখানে একটা অন্য একটা আছে না আগে, ওটা চেঞ্জ করে এটা দিয়ে দিচ্ছি।
এই পেজে আসলাম, প্রিন্ট বাটন এটা, এই বাটনের এখানে একটা জাভাস্ক্রিপ্ট কোড লেখা হয়েছিল, মনে আছে? এই জাভাস্ক্রিপ্ট কোডে এসে এই জায়গাটুকু আমরা চেঞ্জ করে এখন যেটা আমরা রিপোর্ট বানালাম এটা এখানে পেস্ট করে দিলাম। সেভ। এখন দেখেন এখানে আমরা মার্কেটিং এ কয়জন আছে? 2 জন। এখানে 2 জন আসছে না মার্কেটিং এ? তাহলে আমার প্রিন্টে কতজন আসার কথা? 2 জন। কয়জন আসছে? আর অন্য কিছু আসছে না, তার মানে এই রিপোর্টটা এখন কি হয়েছে? প্যারামিটারাইজ হয়ে গেছে। প্যারামিটারাইজ গ্রুপ অ্যাবভ রিপোর্ট হয়ে গেছে। এখন আমার এখানে সব সময় প্রিন্ট হচ্ছে কিসে? পিডিএফ এ। যাই দেই পিডিএফ এ। আমি চাচ্ছি আরেকটা প্যারামিটার নিব, এই যে এখানে যেরকম প্যারামিটার আছে এখানে দুইটা সেকশন আছে, চাই দুইটা সেকশন নিব। দুইটা মার্কেটিং এর দিব, আইটিও দিব মনে করো। তাহলে বলছিলাম কি এই যে সিলেক্ট আইটেম, আমাদের আইটেম শিখছিলাম না গতকালকে? আইটেম তখন এই আইটেম তার হবে না, এই আইটেমের তো ক্ষমতাই একটা নেওয়া। তখন আইটেম চেঞ্জ করে যে মাল্টি আইটেম নেওয়ার জন্য যে আইটেম শিখছিলাম সেই আইটেম এখানে। এখন কি করতে চাইছি আমরা? আরেকটা প্যারামিটার নিতে যাচ্ছি এখানে। হয়ে গেল। এখানে একটা প্যারামিটার আছে তাই না? আরেকটা প্যারামিটার নিচ্ছি আমরা, ডুপ্লিকেট করতেছি। এটার নাম নিচ্ছে আউটপুট। কি দিলাম? আউটপুট নাম দিলাম। আউটপুট। এরপরে এসে এখানে তোরা ডাইনামিক আসতেছিল, আমরা এখানে ডাইনামিক করব না, আমরা এটাকে কি করব? স্ট্যাটিক করব। স্ট্যাটিক আমাদের, কারণ এই 4টার বাইরে তো আর নাই, 4টার বাইরে থাকলেও আসবে না। এই অ্যাপেক্স এই 4টাই দিচ্ছে আমাকে। পিডিএফ পিডিএফ এক্সেল, এক্সএলএস। এক্সেল এর ক্ষেত্রে এখানে এক্সএলএস বলে দিতে হবে। হ্যাঁ, এখানে আরেকটা লিখলে আরেকটা অটো চলে আসবে। ওয়ার্ডের এক্সটেনশন হচ্ছে আরটিএল। আর কি এইচটিএমএল দেখতে পাচ্ছেন? এইচটিএমএল। হ্যাঁ, টেক্সট দেয়নি তারা বিল্ডিং, লিখতে দেয়নি। টেক্সট ফরম্যাটে নিতে গেলে ওটার জন্য অন্যভাবে ম্যানেজ করতে হয়। অন্যভাবে বলতে কিভাবে? ও অনেক জটিল, অনেক এইচটিএমএল কোড লিখে অন্যভাবে ম্যানেজ করতে হয়, বিকল্প রাস্তায় যেতে হয়। যেটা সে দেয়নি সেটাকে যদি নিয়ে আসতে চান তখন হয় থার্ড পার্টির কোনো কিছু সাহায্য নিতে হয়, অন্য কোনোভাবে ম্যানেজ করতে হয়, করা যায়। আপনি কাজ করেন না, আমাদের অনেক মেজর কাজ হয়। অ্যাটেন্ডেন্স নিয়ে কাজ করে, তাদের জন্য এটা খুব জরুরি একটা বিষয়। না, আমাদের একটা টেক্সট দরকার, আমরা করতে চাচ্ছি। টেক্সটে কি করতে যাচ্ছে? আমরা যে ডেটা রাউন্ডাউন দিচ্ছি আর কি, জিগজ্যাগ করে ডেটা দিচ্ছি, ফলস ডেটা আর কি, বাইরে ওই যে আমরা টেক্সটে যাচ্ছি। এই যে ওয়াই অ্যাক্সেস হ্যাঁ, আমরা আমাদের কাছে টেক্সট ফাইল দিয়ে আমাদের দেখেন ঠিক হয়ে যাবে। দেখেন এখানে, দেখেন একটু মনোযোগ দেন। আমাদের কথা বলেন দেখেন, আরেকটা প্যারামিটার নিচ্ছি না, এটা তো সিলেক্ট লিস্ট নিচ্ছি, এটাকে রেডিও নিতে পারতাম না? রেডিও নেন, সিলেক্ট নেন, যেটা মন চাই নেন, নেওয়া যায়। এটা নিলাম, এটার উপরটার সাথে সৌন্দর্য রাখার জন্য এটা নিলাম। এখন আমি চাচ্ছি, দেখেন এটা আবার বাই ডিফল্ট কি হয়ে গেছে, উপরে চলে গেছে। এটাকে চাইলে আমি চাচ্ছি যে রান টাইমে যেন শর্টিং না হয়, প্রথমে আমি পিডিএফ লিখছি, পিডিএফ যেন থাকে, কি আসবে এটা বন্ধ করে দিতে হবে। এরপরে
দেখেন এখানে ডিফল্ট কোনো ভ্যালু সেট হচ্ছে থাকতেছে না, সিলেক্ট লেখা আসতেছে। আমি চাচ্ছি যে এটা যখনই পেজটা লোড হবে ডিফল্ট পিডিএফ হয়ে থাকবে, এরকম থাকবে। ডিফল্ট সেট করা যায় আইটেমে ডিফল্ট সেট করতে হলে এই যে আইটেম নিচ্ছি না এখানে, এই আইটেমের নিচের দিকে আসবেন, প্রপার্টিসের দিকে নিচে এসে দেখবেন যে ডিফল্ট, এই যে ডিফল্ট কি আসবে, স্ট্যাটিক। আমি বললাম যে ডিফল্ট পিডিএফ হয়ে থাকবে, পিডিএফ বড় হাতে লিখতে হবে এরকম না, রিটার্ন কি করতেছে আপনার সেটা এখানে লিখে দিতে হবে। আমি রিটার্ন বড় হাতে পিডিএফ রিটার্ন করছি, পি দিলে আসবে না, পি নামে তো আমার ওখানে লিস্টে কোনো কিছু নাই। লিস্টে আসছে এরকম একটা কিছু ডিফল্ট দিতে হবে। এখানে দেখেন লিস্টে এই চারটার মধ্যে যে কোনো একটা দিতে হবে ডিফল্ট, হয় পিডিএফ, না এক্সএলএস, না আরটিএফ, না এসটিএমএল। এখন যদি এই পেজটাকে আমি আবার একটু রিফ্রেশ করি, ডিফল্ট বাই ডিফল্ট এটা নিয়ে নিচ্ছে। অন্য পেজে যাই ঘুরে আসলে দেখবেন এটা এই পেজে ঢুকলে এটা ডিফল্ট এটা হয়ে থাকবে। ঠিক আছে, ক্লিক করব। আচ্ছা, এখন ভেরিয়েবল অ্যাসাইন করব। এর সাথে আরেকটা বিষয় হচ্ছে এটাকে রিফ্রেশ করতে হয়। হ্যাঁ, আইটেমের ভ্যালু এখানে সবসময় রিফ্রেশ না করলে, চেঞ্জ করলে পরে আপনার কাজ করবে না। এই জন্য এটাকে রিফ্রেশ করতে হবে। একটু রিফ্রেশ দিয়ে দিলাম আমি। হ্যাঁ, রিফ্রেশের জন্য এই রিপোর্টের এখানে এসে আইটেমটাকে চেঞ্জ দিতে হবে। অর্থাৎ আমি চেঞ্জ করলাম কিন্তু প্যারামিটারটা সে চিনতে পারে না অ্যাপেক্সে। হ্যাঁ, ওয়েব অ্যাপ্লিকেশন গুলোতে এই জায়গাটাতে একটু ঝামেলা করে, যে আমি এখানে চেঞ্জ করে এটা দিলাম না, সে ওই আগেটাই ধরে রাখবে যদি আমি রিফ্রেশটা না দিয়ে রাখি। আর চেঞ্জের সাথে সাথে আমি রিফ্রেশ বলে দিলাম না, এখন কিন্তু প্যারামিটার সে চেঞ্জ করে নিচ্ছে। তাহলে আমি চাচ্ছি প্রথমে কি পিডিএফ দিলেও পিডিএফ এখন তো বাই ডিফল্ট পিডিএফই আছে। আমি চাচ্ছি এক্সেল প্রিন্ট হবে না, পিডিএফই প্রিন্ট হবে। কারণ কি, কারণ এই প্যারামিটারটাকে আমরা এখনো কোথাও ধরাই নাই। এই প্যারামিটারটাকে কোথায় ধরাতে হয়? রিপোর্ট কোয়েরিতে আসবেন, লিখি লেআউটে না, রিপোর্টের কোয়েরিতে আসবেন। রিপোর্ট কোয়েরিতে আসলাম, এই রিপোর্ট না, এই রিপোর্টে আসলাম। এই যেখানে আউটপুট ফরম্যাট লেখা আছে না, পিডিএফ করা আছে, এটাকে আমরা এখন, এটা হচ্ছে ডাইনামিক। আপনি যদি এক্সেল করে দেন তাহলে মানে এক্সেলে প্রিন্ট হবে, কিন্তু আমি চাচ্ছি প্যারামিটারাইজ করব, ডাইনামিক করব, তখন এটাকে থাকতে হবে। বললাম কি ড্রাইভ ফ্রম আইটেম। কোন আইটেম, কত নম্বর পেজের আইটেম? আমাদের হচ্ছে কত নম্বর পেজ ছিল এটা? 7 নম্বর পেজ। তাহলে আমরা লিখতেছি এই যে পেজ 7 আউটপুট। এই আইটেমটা থেকে যেটা রিটার্ন করবে সেই ফরম্যাটে রিপোর্টটা তুমি প্রিন্ট হবে। বুঝছেন না? এইটা দিল নাকি ভাই? Output format must have some value. Output format must have some value. সেভ তো দিচ্ছি, জানি না আপার ভার্সন আবার চেঞ্জ করছে নাকি কিছু, এটা তো আমাদের তো হয়ে যায়। Output format must have some value. এটা তো দিলাম। ভার্সন টু ভার্সন চেঞ্জ হইলে এদের output format will include active format, HTML format.
না ওটা তো আমার তো পরে প্যারামিটার বলে দিচ্ছি, হবে না কেন? এবার দেখেন নিবে প্যারামিটার ভুল করতেছি না কি আমরা এটা ভুল করবো, কারণ ভুল করলেও তো এরর দেওয়া উচিত না। ভার্সন টু ভার্সনে এসে চেঞ্জ হয়ে যায়, এখানে তো এরর দেওয়ার কোনো প্রশ্ন নেই। কোনো অপশন আছে নাকি কোনো অপশন তো নাই এখানে, তো এটা দেওয়া উচিত। এটা তো সমস্যা। এটা এখান থেকেই হয়, হ্যাঁ এটা কেন হচ্ছে না এটা আমি বলে দেখে দেবো। এটা তো আমাদের এর আগে যতগুলো ভার্সন আছে সেখান থেকে তো এভাবেই হয়, এখানে এটা নতুন মনে হচ্ছে, একই সবকিছু রাখছে অথচ এখানে হচ্ছে না, এটা তো অবাক করার বিষয়। স্ট্যাটিক আইডি ঠিক আছে? এর সাথে সম্পর্ক, এর সাথে সম্পর্ক না। তাহলে এখানে এসে ডাইনামিক করবে কিভাবে? এটা দিয়ে তো ডাইনামিকটা করতে হবে। এটা আবার করবে না রিপোর্ট করে এটা আবার বের করে ডিলিট করে দিয়ে ডিলিট করে দিলে হবে না, এটা তো হচ্ছে তাদের বিল্ট-ইন আইটেম, তাদের বিল্ট-ইন আইটেম তো আমি এখানে চুজ করে দিচ্ছি, চুজ করে দিচ্ছি। সেখানকার ভিতরে তো একটা আইটেম বলতেছে ড্রাইভ ফ্রম আইটেম, এটা আমি চিনাই দিব না, সেটা পাচ্ছে না। এই যে ড্রাইভ যে দিচ্ছে এটাই কিছু বুঝতেছেন না যে আমি এটা দিছি, তাই না? না একটা ডিফল্ট করে দিছেন না, ডিফল্ট প্যাটার্ন তো আউটপুট ফরম্যাট মাস্ট হ্যাভ সামথিং। ডিফল্ট করে দিছেন না, এটা বাদ দিলে কি সমস্যা হবে? দেখি না এটা বলছি আমরা যে ফরম্যাট একটা পিডিএফ ডিফল্ট করে দিছি না, ওইটা হয়তো পেয়েছি না, একটা অনলাইন জন্য পিডিএফ এটার সাথে এটা সম্পর্ক না। এখানে তো আমার আইটেমটাকে ডাইনামিক করবো, তাহলে আমি এখানে অবশ্যই আমার আইটেম এখানে চুজ করব। তো আউটপুট ফরম্যাট মাস্ট হ্যাভ সাম ভ্যালু, আউটপুট ফরম্যাট মাস্ট হ্যাভ সাম ভ্যালু তো আমরা দিচ্ছি, চিন্তা করতেছেন না ভ্যালু সেট করছিলেন কিনা বলেন তো আউটপুট 7 7 আউটপুট ডিফল্ট পিডিএফ বলে দিচ্ছি, সব কিছু তো ঠিক আছে, এটার সাথে এটা সম্পর্কই না। আচ্ছা ঠিক আছে, ওটা আমি একটু দেখবো নি, হ্যাঁ কিন্তু মনে রাখেন যে এখান থেকে এটা দিতে হয়। চারটা তো আইটেম নিতেই পারেন আপনি, দেখতে একটু অড লাগে না? এখানে যদি আপনি একটা পিডিএফ প্রিন্ট, এক্সেল প্রিন্ট এরকম চারটা বাটন দেন, দেখতে একটু অড লাগে, এই জন্য প্যারামিটারাইজ করা। ছেড়ে দেবো। স্টুডেন্টদের কাছে ছুটি যেতে বড় মজার বা আনন্দের কিছু নেই, ছুটি হয়ে গেছে। আচ্ছা তাহলে আজকে আমরা কি শিখলাম একটু সামারি করি। ইউজার অথেন্টিকেশন শিখলাম, গ্রুপ এবং রিপোর্ট শিখলাম, ফাংশনটা শিখলাম, ফাংশনটা তো লাগবে, ওটা আরো বিস্তারিত হয়তো স্যার ক্লাস নিয়ে হয়তো আপনাদের বোঝাতে পারে। আর এখানে প্যারামিটারাইজড রিপোর্ট কিভাবে প্রিন্ট করতে হয় সেটা শিখলাম। এটাই মনে রাখেন, নিয়মটা এটাই, কিন্তু এখানে কেন হচ্ছে না, এখানে কি একটা ইস্যু হচ্ছে, এটা আমরা ফিক্স করে দেবো, ঠিক আছে? আপনার সাথে কি আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে? অবশ্যই এই বিষয়টা স্যার জানে, আমি জানি না। ঠিক আছে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।